করেন, যুদ্ধের ময়দানে আমি দেখি আমার ডান পাশে ছোট একটা বাচ্চা, বাম পাশে ছোট একটা বাচ্চা, দুইজন ছোট ছোট বাচ্চা এসে আমার পাশে দাঁড়ালেন আর সুন্দর করে বললেন, চাচা আবু জাহেল কোথায়? আবু জাহেল কোথায়? আবু জাহেলকে একটু দেখিয়ে দিবেন। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, ছোট ছোট বাচ্চা যুদ্ধের ময়দানে এসে তারা আবু জাহেল কোথায় প্রশ্ন করছে, মানে যুদ্ধের মধ্যে তিনি একটু তিক্ততা ভাব পোষণ করলেন, একটু খারাপ লাগবে, ছোট ছোট বাচ্চারা ডিস্টার্ব করতেছে। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি দেখিয়ে দিলাম ওই যে আবু জাহেল ঘোড়ার উপরে। তারা এই দুইজন ছোট বাচ্চা দৌড় দিতে লাগলেন, দৌড়াইতে দৌড়াইতে আবু জাহেলের কাছে গেলেন। একজনের নাম ছিল মাআজ, আরেকজনের নাম ছিল মুওয়াজ। এই দুইজন কাছাকাছি গেলেন আবু জাহেলের। তারা ঘরের মধ্যে মায়ের কাছে বলে আসছে, মাগো আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধ করবে আবু জাহেল, কথা দিলাম আবু জাহেলকে যদি আমরা কতল করতে না পারি আমরা আর ঘরে ফিরবো না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে তারা চলে আসলো, মাআজ এবং মুয়াজ। তারা দুই ভাই, তারা সিদ্ধান্ত নিল আমরা কেমন করে আবু জাহেলকে কতল করব। আবু জাহেলের যে কি দক্ষতা সেটা বললে আমার 15 মিনিট সময় লাগবে, সেদিকে গেলাম না। এত শক্তিশালী কাফেরদের পক্ষে এত বড় একজন যোদ্ধা, সে আবু জাহেলকে হত্যা করবে। ছোট ছোট বাচ্চারা, মাআজ এবং মুয়াজ মায়ের সাথে ওয়াদা দিয়ে এসেছে। এই ঈমানের শক্তি নিয়ে তারা যখন আবু জাহেলের পাশে গেল, দেখলো আবু জাহেল ঘোড়ার উপরে, তাকে কেমন করে হত্যা করবে। এবার মাআজ এবং মুয়াজ সিদ্ধান্ত নিল, ভাইয়া আমরা দুইজন, একজন হঠাৎ করে আক্রমণ করবে ঘোড়ার মধ্যে, আরেকজন আক্রমণ করবে আবু জাহেলের উপর। দুই একই মুহূর্তে দুইটার উপর যখন আক্রমণ হবে তখন আমরা তাকে ঘোড়া থেকে পালিয়ে তারপরে তাকে হত্যা করবো। বলেন সুবহানাল্লাহ। দয়াল নবীর প্রেমিক আশিক মাআজ এবং মুয়াজ মুহূর্তের মধ্যে চলে গেলেন। সেখানে গিয়ে এই সিদ্ধান্ত অনুযায়ী মাআজ এবং মুয়াজ, এক ভাই ঘোড়ার মধ্যে আক্রমণ, আরেক ভাই আবু জাহেলের পায়ের মধ্যে আক্রমণ করলো। সঙ্গে সঙ্গে আবু জাহেল ঘোড়া থেকে নিচে পড়ে গেল। এবং আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা তিনি এই ঘটনাটা বলতেছেন যে যেই ছোট ছোট বাচ্চা আমার কাছে প্রশ্ন করলো যে আবু জাহেল কোথায়, সেই আবু জাহেলকে দেখে ছোট বাচ্চা দুইজনে উপর থেকে পালাইয়া নিচে পড়ার পরে কুবাইতে আছে। বলেন সুবহানাল্লাহ। এই অবস্থায় আব্দুর রহমান ইবনে আওফ বলেন, আমি এখানে না দাঁড়িয়ে দৌড় দিলাম সেই মাআজ এবং মুয়াজের কাছে, আবু জাহেলের পাশে গিয়ে দেখলাম যে আবু জাহেল মরে মরে অবস্থা, এখনো মরে না। আমি আব্দুর রহমান ইবনে আওফ তাকে কতল করে দুনিয়া থেকে জাহান্নামে পাঠিয়ে দিলাম। এবার আপনাদের কাছে প্রশ্ন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গের সাথে ছিল 313 জন এবং দিবসটা ছিল 17ই রমজান। সেই 17ই রমজান আল্লাহর হাবিবের সাহাবারা কি রোজা রেখে যুদ্ধ করেছে না রোজা ছাড়া করেছে? রোজা রেখে তারা যুদ্ধ করেছে। কিন্তু এই শক্তি পেল কোথায়? তাদের ইমানি শক্তি, শুধু শরীরের শক্তি নয়। রোজা রাখলে শরীরের শক্তি কমলো, ইমানি শক্তি বাড়িয়ে দেন কে? জবান খুলে বলেন কে? ইমানি শক্তি দিয়ে 313 জন 1000 কাফেরের বিরুদ্ধে অল্প সময়ের মধ্যে তাদেরকে 70 জনকে কতল করলেন, 70 জনকে বন্দী করলেন এবং মুসলমানগণ বিশাল বিজয় নিয়ে বাড়িতে ফিরলেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজে খেয়াল করবেন, ছোট বাচ্চারাও রোজা থাকে, অনেক সময় মুরব্বীরা রোজা থাকে না, ঠিক কিনা? এই রোজা কেন দিচ্ছে আল্লাহ? ওই যে কোরআন শরীফের একটা আয়াত বলেছি, কোরআন শরীফের সূরা বাকারার 183 নম্বর আয়াতের লাস্টে আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ দিয়েছেন এই রমজান, ঠিক কিনা? এই রোজাকে আল্লাহ দিলেন মুত্তাকি হওয়ার জন্য। কিন্তু আমরা মনে করি যে রোজা রাখলে অসুস্থ হয়ে যাব, রোজা রাখলে সমস্যা হবে। না, রোজা রাখলে সমস্যা হবে না, বরং আল্লাহর প্রিয় বান্দা, অন্যতম বান্দা, নবীদের মধ্যে অন্যতম ছিলেন হযরত নূহ আলাইহিস সালাম, যিনি 12 মাসে রোজা রাখতেন। সুবহানাল্লাহ। যিনি 12 মাসে রোজা রেখেছেন, কিন্তু তার শরীরের শক্তি কমে নাই, বরং ইমানি শক্তি এবং শরীরের শক্তি দুটোটাই ভরপুর ছিল। সুবহানাল্লাহ। এজন্য রোজা রাখতে হবে আমাদেরকে, ঠিক কিনা?